বলো এ আবার কেমন ছবি? মাহাতি হিসেবে কেমন দেখতে লাগে সেটাই ট্রাই করছিলাম। তোমার বউ হিসেবে হয়তো আমায় বেশি ভালোবাসবে। নো মায়া, এটা করতে যেও না। তুমি যেমন আছো তেমন থাকো। আই লাভ মাহাতি, কিন্তু তা সত্ত্বেও আমি মায়াকেও তো ভালোবাসি, তাই না? সো আমাকে মায়ার থেকে দূরে করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। মা মা মা, আমি সব কথা তোমাকেই বলতাম না, তাই এখনো আমি তোমাকেই বলবো। যখনই আমার কিছু বলার থাকবে তখন আমি তোমাকেই ভয়েস নোট পাঠাবো। কিউটি। আজ এখানে একজন সম্বন্ধ এনেছিল মা, হায়দ্রাবাদের অনেক বড় ডাক্তার, অনেক নামডাক, গলার আওয়াজটাও সুন্দর। আমার ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝি। সবকিছু যেন স্বপ্নের মতো হলো। বাবা এই সম্পর্কটা মেনে নিয়েছে। আমার মনে হচ্ছে আমি ওকেই বিয়ে করব। তুমি থাকলে ভালো হতো। এই নতুন বাড়িটা খুব সুন্দর। ও আমার সাথে খুব ফ্রেন্ডলি। আমাকে তো কখনো ছাড়েই না। 24 ঘন্টা আমার খেয়াল রাখে। বাইরে থাকলে সব সময় ফোন করে। অমর প্রেমী। দারুণ ব্যাপার তো, খুব ইন্টারেস্টিং এগুলো। কিন্তু রোম্যান্স নেই নাকি? আমার মনে হয় আমি মরে গেলে ভালো হতো। যে 24 ঘন্টা আমার খেয়াল রাখতো আর মনে হতো যে আমাকে খুব ভালোবাসে, আসলে তো একটা নরপিশাচ মা। ও কখনো জানতেই চাইনি আমি কি চাই। কখনো আমার কষ্ট, আমার যন্ত্রণাকে বোঝার চেষ্টাই করেনি। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে ও আমার ইচ্ছের মূল্য দিয়েছে। আমি না না বলতে থাকি কিন্তু ও শোনেই না মা। আমি এমন একটা মানুষের সঙ্গে থাকি এটা ভেবেও আমার খুব ভয় লাগে মা। দম বন্ধ হয়ে আসে। দেয়ালেরও নাকি কান আছে। যদি চোখও থাকতো তাহলে হয়তো দেয়ালগুলোই ওকে মেরে দিত। আমি লোকটার সাথে কিভাবে থাকবো মা?
কাম। তাহলে মায়া হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম, ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা, সত্যা। মাহাতি, মায়া, মায়া। হ্যাঁ মায়া, বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ, বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে